এই একটা রান্নার গন্ধেই মায়ের আঁচল, দুপুরের রোদ আর মাটির ঘরের স্মৃতি ভেসে আসে। লাউ শাক, আলু ডাঁটা, পোস্ত এমন সহজ উপকরণের একটি রেসিপি যা স্বাদে অমূল্য। এটা শুধু রান্না নয়, এই যেন এক চুপ করে বসে থাকা ছেলেবেলার গল্প। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই পুরনো দিনের ঘ্রাণ, স্বাদ আর শান্তির একটি থালা। তো চলুন এই মুহূর্তটা নষ্ট না করে তাড়াতাড়ি ঝটপট করে শুরু করা যাক এই রেসিপিটি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি লাউ শাক ডাঁটা আলু পোস্ত। দুর্দান্ত স্বাদের এই গ্রামীণ একটি রেসিপি। তো চলুন, এর জন্য প্রথমে আমি এখানে দেখুন আলুটা একটু মোটা করে কেটে নিয়েছি, একটু লম্বা করে নিয়েছি লাউ শাক আর নিয়ে নিয়েছি ডাঁটা। ব্যাস, মেন উপকরণ কিন্তু এই তিনটেই। এবার দেখুন এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। পোস্ত রান্না অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবেন। এবার দেখুন গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব একটা লাল করে ভাজার প্রয়োজন নেই, কারণ আলুর সাথে আবারও নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটা হালকা আরও ভাজা হবে। তাই পেঁয়াজটা জাস্ট একটু কাঁচা গন্ধটা কাটলেই সেই সময় আলুটা দিয়ে দিতে হবে। এবার দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ফ্লেমটা একটু লো করে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে আলুটাকে ভাজা এবং সেদ্ধ দুটোই করে নেব। দেখুন একবার ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে এরকম 2-3 বারে আমি আলুটাকে কিন্তু একটু মোটামুটি সেদ্ধ করে নিয়েছি, তার সাথে কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার যখন প্রায় এরকম আলুটা 50%-এর মতো ভাজা এবং সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দেখুন ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, কারণ ডাঁটাগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে। আর এই পর্যায়ে কিন্তু আমি শাকটা দিচ্ছি না, কারণ শাকটা একটু পরে দেবো, শাকটা যেহেতু নরম। ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, খুবই কিন্তু সামান্য দিচ্ছি। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। পোস্ততে কিন্তু হলুদ আমি ব্যবহার করি না। আপনারা আমার যে পোস্ত রেসিপিগুলো দেখেছেন অবশ্যই আপনারা যারা দেখেন তারা জানেন যে পোস্ততে কিন্তু হলুদ দিলে পোস্তর স্বাদ কিন্তু অনেকাংশেই কমে যায়। সেজন্য আমি পোস্ততে কিন্তু হলুদ ব্যবহার করি না। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি সাদা পোস্ত খেতে চান সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে, কারণ মশলাটা একেবারে ড্রাই হয়ে গেছিলো। আর মশলাটাকে আলুর সাথে কিন্তু কষিয়ে নিতে হবে, ধনে জিরেটার যাতে কাঁচা গন্ধ না থাকে। একটু কষানো হয়ে গেছে। এবার এই যে শাকটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। ডাঁটাটাও কিন্তু হালকা একটু নরম হয়েছে। এবার শাকটা এই পর্যায়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আরও কিন্তু 2-3 মিনিটের মতো আমি একটু শাকটাকে কষিয়ে নেব। এবার এই যে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে দেখুন একদম শাকটা একটুতেই নরম হয়ে যাবে। শাকটা দেখুন কষানো হয়ে গেছে। আবারও একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এই যে বারবার ঢাকা দিচ্ছি এতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা তখন এখানে প্রায় 80%-এর মতো কুক হয়ে গেছে। এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি গরম জল। চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারের যে জল হয় সেটাও দিতে পারেন। গরম জল দিলে রান্নার স্বাদটাও ভালো হয় এবং রান্নাটাও কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়। জলটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার এদিকে চলুন পোস্তটা বেটে নিই। পোস্তটার জন্য এখানে আমি 3 চামচ বড় চামচের পোস্ত নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পোস্তটা নেবেন। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য, দিয়ে পোস্তটাকে দরদরা করে পিষে নিয়েছি। খুব একটা কিন্তু দেখুন আমি মিহি পেস্ট বানাইনি। এবার এদিকে দেখুন এটা ফুটে গেছে। আর যেহেতু আলুটা প্রায় সেদ্ধ হয়েছিল সেজন্য কিন্তু আলুটা সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না। একটু আমি মোটামুটি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর এখানে ছোটো চামচের হাফ চামচের মতো চিনি দিলাম। চিনিটা কিন্তু মিষ্টির কাজ করবে না, অথচ কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে। তো সেই জন্য শাকের তরকারি বা যে কোনো ডাঁটার তরকারিতে কিন্তু একটু যদি মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখুন এবার নামাবার আগে মোটামুটি 3-4 মিনিট আগে আমি এই বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। আর মিক্সি জারটা ধুয়ে খুব সামান্য এখানে জল ব্যবহার করেছি। এই রেসিপিটি আমি একটু রসালোভাবে নামাবো। আপনারা চাইলে শুকনো করতে পারেন। তো এই রসালোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতে মেখে। তো দেখুন একদম এরকম পোস্তটা দেওয়ার পর 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে। আর একদম এরকম গ্রেভি গ্রেভি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু দেখুন একদম পুরোপুরি পোস্ত রেডি হয়ে এসছে। তো আমি আরও 1 মিনিট এখানে ফুটিয়ে নিচ্ছি। একদম কিন্তু পুরোপুরি পোস্ত রেডি। তো এই গ্রাম বাংলার এই সুন্দর একটা রেসিপি আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও রান্না করে দেখতে পারেন, লাউ শাক এবং ডাঁটা এইভাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার দেখুন একদম রেডি। তো চলুন প্রত্যেক দিনের মতো সার্ভিং বলে রেডি করে আপনাদের সামনে নিয়ে আসি। তো সঙ্গে থাকুন কিভাবে আমি সার্ভিং বলে রেডি করছি।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আমার অন্যান্য বন্ধুরা দেখতে পায়। সেজন্য কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে আপনাদের কাছে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান কিন্তু সবার আগে পৌঁছে যাবে। প্রত্যেক দিন আমি যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছাবে। তো দেখুন, একদম রেডি লাউ ডাঁটা আলু পোস্তর রেসিপি। দুর্দান্ত এর স্বাদ। অবশ্যই একবার হলো এইভাবে লাউ ডাঁটা এবং লাউ শাককে বানিয়ে দেখতে পারেন। ভীষণ ভালো খেতে হয় গরম ভাতের সাথে। বাঙালির পোস্ত এমনিতেই একটি প্রিয় রেসিপি, তো এই লাউ ডাঁটা আলু পোস্তর রেসিপি আরও প্রিয় হয়ে যাবে আপনাদের কাছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কি কি রেসিপি দেখতে চান সেটিও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার। তো এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।